তো দেখতে পাচ্ছেন আমি ঘন ডাল রান্না করছি। তো আমি কিভাবে রান্না করছি সেটাই দেখুন। ও সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। টমেটো দেখতে পাচ্ছেন, ডাল, সম্পূর্ণ উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখুন প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন সেটা এখন আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আদা রসুন বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তা আদা রসুন বাটাগুলো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। তো দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। তো এখন আমি এটার সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো মরিচ, লবণ, ধনের গুঁড়ো, জিরা, সম্পূর্ণ মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা এখন আমি একটু কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। তো ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে, তো দেখুন এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে থাকুন, এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন টমেটোগুলো এখন আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা একটু কষিয়ে নিব, তার জন্য অল্প পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডালটা আমি এখন আর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। দেখতে পাচ্ছেন টমেটো আর ডালটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে। তো দেখতে থাকুন, আমি টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো এখন আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো যেহেতু ঘন ডাল রান্না করব, তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ডালটা এখন আমি ঢাকনা উঠিয়ে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি ডালটা। তো দেখতে পাচ্ছেন টমেটোটা না হলে আস্তে আস্তে থাকবে, তার জন্য আমি ডালটাকে ঘুটে নিচ্ছি। তো দেখুন ডালটা কিন্তু আমি ভালো করে একটু ঘুটে নিচ্ছি। তো দেখুন ডালটা গোটা হয়ে গেছে প্রায়। তাই এখন আমি এটার সাথে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন যাতে একটু ভালো ঘ্রাণ আসে, স্মেল আসে, তার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন কিন্তু ঘন ডাল রান্না প্রায় শেষের দিকে। তো এভাবে যারা ঘন ডাল রান্না করে চান তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই